ওয়ার্ক ইজ ওয়ারশিপ তার একটি মূল মন্ত্র। অন্যদিকে শ্রী শ্রী মা সারদা দেবীর পর্দানসীন জীবনের মধ্য দিয়েও ভবিষ্যতের সমাজ পেয়েছিল এক অভূতপূর্ব শিক্ষা। তিনি বললেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ? এখানে মা কিন্তু দয়া অর্থে এই নিঃস্বার্থ প্রেমের কথাই বলছেন এবং সমস্ত মানুষকে ঈশ্বর বুদ্ধি করার কথাই বলছেন। আপন আচার্যদেব এবং গুরু মাতা ঠাকুরানীর কাছে যে শিক্ষা নরেন্দ্রনাথ পেয়েছিলেন সেই শিক্ষাকে সর্বব্যাপী করে সর্বজনের কাছে সর্বস্তরে ছড়িয়ে দিয়েছিলেন আজকের যুগাচার্য স্বামী বিবেকানন্দ। সখার প্রতি কবিতায় তিনি লিখছেন, ব্রহ্ম হতে কীট এই প্রেমময় ঈশ্বরের সন্ধানে মন্দির মসজিদ গির্জা ছুটে চলেছি। সেই প্রেমময় কবিতার সেই অমোঘ লাইন আমরা জানি, শেষ লাইন, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এখানে জীবে প্রেম অর্থে ঈশ্বর জ্ঞানে নিঃস্বার্থ ভালোবাসা। যেমন আমরা ভগবানকে ভালোবাসি, প্রত্যেকটি জীবের মধ্যেই সেই ভগবৎ সত্তা বিদ্যমান, এই জেনে প্রতিটি জীবকে ভালোবাসা। এই মহান প্রেমের আদর্শকে শ্রীরামকৃষ্ণ তার যোগ্য শিষ্যে অর্থাৎ ভাবিকুলের নবযুগ প্রবর্তকের হৃদয়ে বপন করেছিলেন অতি সন্তর্পণে। এ তো একদিনের কাজ নয়, ক্রমাগত দিনের পর দিন সেই শিক্ষাকে আপন শক্তি রূপে তিনি স্বামী বিবেকানন্দের মধ্যে সঞ্চারিত করেছিলেন। পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ এবং মিশন প্রতিষ্ঠা এই শিক্ষারই সফল দৃষ্টান্ত। স্বামী ব্রহ্মানন্দ ঠাকুরের মানসপুত্র একবার বলেছিলেন, নরেনের মধ্য দিয়ে স্বয়ং ঠাকুর এই কাজ করছেন, যা আমাদের সকলের কাছে দুর্লভ উপহার। নরেনের ঠাকুর আর ঠাকুরের নরেন যেন একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। তার মধ্যে পরম আরাধ্যা সারদা ঠাকুরানীর স্নেহময় আঁচল এবং আশীর্বাদ এই সংঘকে দিয়েছিল এক প্রেরণা শক্তি। ঠাকুর মা স্বামীজি তাদের জীবন দিয়ে প্রমাণ করলেন মনুষ্যত্ব করে রাখে। সেই উচ্চ স্তর থেকে তার পবিত্র আলো সমাজকে প্রবুদ্ধ করে। নিজের ইচ্ছা এবং ঈশ্বরের কৃপা দুটোই চাই। সেই কৃপার প্রসঙ্গে শ্রী শ্রী মা বললেন, কৃপা বাতাস তো বইছেই, যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। আসলে শরণাগত হতে পারাটাই অনেক অনেক সাধনার কথা। তার সঙ্গে চাই আত্মবিশ্বাস।